আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে রয়েছে দই পরোটা। আর এই দই পরোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর অনেক লেয়ার হয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পরে তোমরা সবাই কিন্তু এভাবে দই পরোটা তৈরি করে নিতে পারো। আর এই দই পরোটা কিন্তু কোনো কিছু ছাড়া খালি খেতেও অনেক বেশি ভালো লাগে। তোমরা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এভাবে দই পরোটা তৈরি করে দিতে পারো। ছোট বড় সকলেই পছন্দ করে। পরোটা তৈরির জন্য আমি এখানে দই নিয়ে নিচ্ছি। আর এই দইটা হচ্ছে 1 কাপ 30 টাকা। সম্পূর্ণ দইটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণে চিনি, 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি চিনির সাথে দইটা খুব ভালোভাবে মিক্স করে নিব। চিনিটা যতক্ষণে গলে না যায় আমি ততক্ষণই মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব 2 কাপ পরিমাণে ময়দা। বন্ধুরা, তোমরা চাইলে আটাও দিতে পারো, তবে ময়দা দিয়ে পরোটা তৈরি করে নিলে পরোটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি দইয়ের সাথে মিক্স করে নিব। দইয়ের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে না নিলে পানির পরিমাণটা বোঝা যাবে না, তাই প্রথমে মিক্স করে নিয়ে তারপরে পানিটা দিতে হবে, তা না হলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিব। প্রথমে আমি অল্প পানি দিয়ে মেখে নিব, তারপরে যদি আরও পানির দরকার হয় পরবর্তীতে আমি আরও কিছু পানি অ্যাড করে তারপর ডো তৈরি করে নেব। একবারে সব পানি দিয়ে দিব না। চামচ দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু একদমই সফট হবে, শক্ত করে তৈরি করে নেওয়া যাবে না, তাহলে পরোটা শক্ত হবে আর খেতে ভালো লাগবে না। একটু সফট করে যদি ডোটা তৈরি করে নেওয়া হয় তাহলে পরোটাও কিন্তু সফট হবে। তো আমি আরও একটু পানি অ্যাড করে মেখে নিচ্ছি। 1 কাপের থেকে আমি হাফ কাপ পানি দিয়ে মেখে নিলাম, তাতেই কিন্তু আমার ডোটা একদম ঠিকঠাক মতো হয়ে গেছে। বন্ধুরা, পরোটার ডোটা কিন্তু একটু ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নিলে পরোটাগুলো সুন্দর হবে। তো এখন আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। আর অবশ্যই একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে যাতে ভিতরে হাওয়া ঢুকতে না পারে। এখানে আমি 1/3 কাপ পরিমাণে রান্নার তেল নিয়েছি। তার ভিতরে আমি এখন 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো। তেলের সাথে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিব। আর ঘনত্বটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি রেস্টে রেখে দেওয়া ডোটাকে মেখে নিব আবার একটু। আর দেখো, রেস্টে রেখে দেওয়াতে কিন্তু অনেক সুন্দর সফট হয়েছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি আরও 2-4 মিনিট মেখে নিয়ে তারপরে লেচি তৈরি করে নিব। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে 5টি লেচি তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে আরও বাড়িয়ে তৈরি করে নিতে পারো। তোমরা যেভাবে পরোটা তৈরি করতে চাও ওভাবেই লেচি তৈরি করে নিতে পারো। তো আমি এখানে একটি লেচি নিয়ে অল্প কিছু ময়দা দিয়ে গোল করে বেলে নিব। এ পর্যায়ে একটু পাতলা করে বেলে নিতে হবে। আর আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি সেখান থেকে 1 চা চামচের মতো দিয়ে আমি উপর থেকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর এখন একটি ছুরি দিয়ে এভাবে চারপাশ থেকে একটু কেটে নিব। আর এভাবে যদি তোমরা পরোটা তৈরি করো দেখবে যে খুব সুন্দর লেয়ার হবে আর পরোটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো। আমি এখানে একটি পরোটা তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি। আমি হালকা একটু মোটা করে তারপরে পরোটা তৈরি করে নিব।
তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী তৈরি করে নিবে। আমার এখানে একটি পরোটা তৈরি হয়ে গেছে। চুলার উপরে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি, আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। এখন প্রথমে পরোটাটাকে আমি ভেজে নিব, দুপাশই ভেজে নিব। যখন এভাবে দুপাশ ভেজে নেওয়া হয়ে যাবে তখনই কিন্তু তেলটা দিয়ে দিতে হবে, এর আগে তেলটা দেওয়া যাবে না। তো আমি তেলটা দিয়ে এখন পরোটাটাকে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। আর তার সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিও তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।